মেরি বিস্কুট দিয়ে আজকে আবার কি করছো? মেরি বিস্কুট দিয়ে আজকে একটা জিনিস করবো। সেটা হচ্ছে মেরি বিস্কুট দিয়ে আইসক্রিম করে দিয়ে শুনেছিস? না। মেরি বিস্কুট দিয়ে আইসক্রিম। মেরি বিস্কুট দিয়ে আবার আইসক্রিম হয় নাকি? হ্যাঁ, মেরি বিস্কুট দিয়ে আজকে আইসক্রিম করবো। আর এই আইসক্রিমটা করবো ওই দোকানে আইসক্রিমের মতো অত মিষ্টিও করবো না। সুগারের পেশেন্ট যারা থাকেন আইসক্রিম খেতে তো ইচ্ছা করে, আমার নিজেরই আইসক্রিম খেতে ইচ্ছা করে। আমি এত আইসক্রিম ভালোবাসি, কিন্তু সুগার রয়েছে, খেতে পারি না। এই জন্য মেরি বিস্কুট দিয়ে করবো। আর এখানে মিষ্টির ব্যাপার একদমই থাকবে না, সামান্য চিনি নিয়েছি, সামান্য চিনি। আর কী কী নিয়েছি সেটা তোকে বলি। দুধ, লিকুইড দুধ গরম করে ঠান্ডা করা, গুঁড়ো দুধ 2 প্যাকেট নিয়েছি, 10 টাকা দামের যে প্যাকেটগুলো 2 প্যাকেট নিয়েছি। আমন্ড নিয়েছি, আমন্ডগুলোকে গুঁড়ো করব। আর কাজু নেই, কাজু থাকলে ভালো হতো, কাজু নেই ঘরে। আচ্ছা, আর বিস্কুটটা নিয়েছি, 10টা বিস্কুট নিয়েছি। এইবার কি করে করি সেটা তুই দেখ। প্রথমে আমন্ডগুলোকে গুঁড়ো করে নিই। প্রথমে আমন্ডগুলোকে গুঁড়ো করে নিই। এই যে আমন্ডগুলো একদম গুঁড়ো হয়ে গেছে, ঠিক আছে? একদম গুঁড়ো না করেই নিয়েছি, একটু টেস্টটা যাতে একটু ভালো লাগে আর কি, অন্য কিছু তো আর দিচ্ছি না। এবার বিস্কুটগুলোকে ভাঙবো, না ভেঙে দিলে মুশকিল হবে। এবার বিস্কুটগুলোকে আমি ভেঙে দিচ্ছি, ভেঙে দিলাম। সব বিস্কুটগুলোকে ভেঙে ভেঙে দিলে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে। এই এরকম ভেঙে দিলাম। এবার এর মধ্যে কী দেবো? এর মধ্যে দিয়ে দেবো এই যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো বিস্কুটের মধ্যে, আর দিয়ে দেবো চিনিটা। এটাকে আগে একটু গুঁড়ো করে নিই। বিস্কুটগুলো তো ভেঙে ভেঙে একদম গুঁড়ো না হলে করা যাবে না। অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, এই যে অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু দেখছি ভিতরে আর কোনো টুকরো টুকরো তো আছে কি না। হ্যাঁ, একটু একটু আছে, সেই জন্য এটাকে আরেকবার চালাবো। এবার আমি এর মধ্যে আমন্ডের টুকরোগুলো গুঁড়ো করে রেখেছিলাম যে, সেটা আবার দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। আর এখন একটুখানি এই যে লিকুইড দুধ একটু ঢেলে দেবো। কেমন হলো দেখ। এবার বাকি দুধটা দিয়ে দিই। একটা চামচ নিয়ে আসি, চামচ দিয়ে দেখবো যে, চামচ দিয়ে দেখবো, হাত দেওয়া যাবে না তো, দুধ দিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে দেখবো যে একদম পাতলা হয়েছে কিনা। হ্যাঁ, এই যে পাতলা হয়ে গেছে। কোনো কালার ঠালার কিছু দিচ্ছি না, জাস্ট একদমই ঘরোয়া মতো, মিষ্টিও একদমই বেশি হবে না। এর মধ্যে একটুখানি দুধ অ্যাড করবো, মানে সবগুলো যাতে ভরে সেরকমভাবে একটু দুধ অ্যাড করবো।
চিনি আর দেবো না, যা চিনি হচ্ছে যেরকম হচ্ছে চিনি আর দেবো না। এইবার এটার মধ্যে ঢালবো। এটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার এটার মধ্যে একটু একটু করে ঢালবো। মেরি বিস্কুট দিয়ে আইসক্রিম। দুধটা একদম আন্দাজ মতোই হয়েছে, সবগুলোই ভরে গেছে। ব্যাস এরকম ভরে গেল। এইবার বন্ধ করব। বন্ধ করে ডিপ ফ্রিজে প্রায় 4-5 ঘন্টা রেখে দেবো। 4-5 ঘন্টা রেখে দেওয়ার পর কি হলো সেটা দেখব, আইসক্রিম হলো কিনা আদৌ সেটা দেখব। আমারও দেখার ইচ্ছা কীরকম হয়। আচ্ছা, এবার আমি ডিপ ফ্রিজে ঢুকাবো। এই ডিপ ফ্রিজের মধ্যে এবার ঢুকাবো। রাখছে না, এইখানে এই এখন রেখে দিলাম। এখন বাজে 12টা বাজে, 4টের সময় আবার খুলবো। 4টের সময় খুলে দেখবো কী হচ্ছে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রায় 9 ঘন্টা পর আইসক্রিমগুলোকে খুলেছি। মানে আরও একটু 12 ঘন্টা থাকলে মনে হয় ভালো হতো। যাই হোক, 5টা ভালো উঠেছে, আরেকটা ওটার একটু প্রবলেম হয়ে গেছে, ভেঙে গেছে। এই 5টা ভালো উঠেছে, একটু গলে যাচ্ছে, গরম তো, মানে আরেকটু বেশিক্ষণ 12 ঘন্টা রাখলে ভালো হতো। এই যে এরকম হয়েছে আইসক্রিমগুলো। এইভাবে আপনারা মেরি বিস্কুট দিয়ে করে একদিন দেখবেন কেমন লাগে খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।